রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো আমাদের একটু দেরি করে সকালটা শুরু হয়। তো এখন মোটামুটি ওই 8টা মতো বাজে, মানে অনেকক্ষণ থেকেই উঠবো করছি, কিন্তু ওই কী বলো তো, দেখবে ঘুম ভাঙার পর না শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে দারুণ লাগে। তো সেই রকমই ফোন ঘাঁটা, তোমাদের কমেন্ট পড়া, এইসব করতে করতে না জানো তো কখন যে 8টা বেজে গেছে খেয়ালই করিনি। তো এইবার একদম ফুল স্পিডে কাজ শুরু করে দিতে হবে, কারণ দেখবে রবিবার মানেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাবান্নাটা একটুখানি বেশি হয়, অনেক এক্সট্রা কাজও থাকে, তো সেইগুলো সবই সারতে হবে। তো রবিবারে প্রথম এক্সট্রা কাজ মানে যেটা হয় সেটা হচ্ছে এই যে জামা কাপড় কাচতে দেওয়া। আর জানো তো আজকে সকালবেলা মেশিনটা চালাতে এসে দেখি এত এর মধ্যে জামা কাপড় দেওয়া না, তো সমস্ত জামা কাপড়ই ঢুকিয়ে দিয়েছি, শুধু একটা বেড কভার আছে, শুধু সেটাকেই হাতে কেচে নেব। কারণ কি বলো তো, বেড কভারটা না দেখলাম যদি ওর মধ্যে দেই না অতিরিক্ত হয়ে যাবে। আর কি বলো তো, মেশিন যদি একদম ফুল লোড করে দেওয়া হয় না, তখন মানে দেখলে বোঝা যায় যে ওর মানে মেশিনটারও ঘুরতে সমস্যা হচ্ছে। তো সেই জন্য না আমি কখনোই একদম ফুলফিল ভর্তি করে দেই না, একটু ফাঁকা ফাঁকা রাখি যাতে জামা কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো ওদিকে তো দেখলে কৌশিকও উঠে পড়েছে, তো ওর উঠে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে। এখন ওই যে বাজারে যাবে, আর রবিবারে তো অনেক রকমেরই জিনিসপত্র আনার থাকে, মানে একটু ধরো বাজারটাও বেশি আনার থাকে, তারপর টুকটাক মুদিখানার জিনিসপত্র আনতে লাগে। তো সেই জন্য কৌশিকের একবারে বাজারে গেলে হয় না, প্রায় 2-3 বার করে বাজারে যায়। তো এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো অনেকেই জানতে চেয়েছিলে যে আমি শীতে কী বডি লোশন ইউজ করি। তো এই যে যেটা দেখলে জোভিসের, তো এইটাই আমি ইউজ করি। এর গন্ধটাও ভীষণ সুন্দর, আর জানো তো অনেকক্ষণ লাস্টিং করে। অন্যান্য বডি লোশন আরও ইউজ করেছি, কিন্তু সেগুলো না দেওয়ার সাথে সাথে ওই 5-10 মিনিটের মধ্যে না একদম স্কিনটা ড্রাই হয়ে, আমি যে বডি লোশন ইউজ করছি সেটা তো বোঝাই যায় না। কিন্তু জানো তো জোভিসের এইটা ইউজ করার পর থেকে বেশ অনেকক্ষণ হাতটাকে একদম মানে ময়শ্চারাইজ রেখে দেয়। তো যেহেতু শীত আস্তে আস্তে পড়বে, তো তার আগেই স্কিনটাকে একটু ভালো করে যত্ন নিতে হবে, কারণ শীতের ঠান্ডা একবার খেয়ে গেলে না তারপর স্কিনটাকে আগের অবস্থায় আনতে অনেকটা সময় চলে যায়। তো সকালবেলা তো ওইদিকে অনেক খুচখাচ কাজগুলো করছিলাম, এখনও ঘরের জানলাগুলোই খোলা হয়নি। আর দেখেছো কীরকম রোদও উঠে গেছে। অন্যদিন যখন জানলা খুলি এতটা রোদ থাকে না, যেহেতু আজকে অনেকটা দেরিতে জানলা খুলেছি, জানলায় ভালো রোদ চলে এসেছে। আর জানো তো ইদানিং করে না একটু বৃষ্টির খুব দরকার, গাছগুলো না কেমন যেন একটা হয়ে যাচ্ছে, কেমন যেন রুক্ষ শুষ্ক মতো হয়ে যাচ্ছে। যতই ওদেরকে এরম ঘরের জল স্প্রে করি, বৃষ্টির জলের তো একটা আলাদা গুণাগুণ থাকেই না। তবে কি বলো তো, নিউজে দেখাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তবে এখন কবে হবে সেটাই হচ্ছে জানার। আর কি বলো তো, এই গাছগুলো দিয়ে জানলাটা দিয়ে এত সুন্দর মানে নিজের মতো করে রেখেছি, তো জানি হয়তো আরও ভালো করে সাজানো যেতে পারে, তবে আমি যেটুকু করেছি, এই জানলার এই অংশটা আমার ভীষণ প্রিয়, কারণ সবসময় তো ছাদে যাওয়া সম্ভব হয় না। যখনই ভালো লাগা বলো খারাপ লাগা বলো, এই জানলার কাছটা এসে দাঁড়ালেই না মনটা ভালো হয়ে যায়। তো এদিকে এক ফাঁকে ছাদে এসেছিলাম, কারণ এত রোদ না, ভাবলাম ছাদে আবার কখন জামা কাপড় মেলতে আসবো তার ঠিক নেই, আগে ছাদের গাছগুলোতে জল দিয়ে আসি। কি বলো তো, সকালবেলা থেকে না স্টেপ বাই স্টেপ যদি সমস্ত কাজগুলো না করে না, সারা দিনের শেষে গিয়ে যখন দেখবো একদম সমস্ত কাজ নিয়ে লেজে গোবরে হয়ে গেছি, কোনটা রাখবো কোনটা করবো আর বুঝতেই পারছি না। যেহেতু আমাকে ওপর নিচ করতে হয়, তাই বারবার ওপর নিচ করাও তো মানে সম্ভব না, তাই হয় আমায় নিচ শেষ করে ওপর করতে হবে, নাহলে ওপর শেষ করে নিচ করতে হবে। তবে যেহেতু আমাদের রান্নাঘরটার খাওয়া টাওয়া সব কিছুই নিচে, তাই সকালবেলা উঠে যতক্ষণ না ওপরটাকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারি, ততক্ষণ যেন তো শান্তি লাগে না, বড্ড যেন অসহ্য লাগে। তো এইদিকে এখন ঘরটাকেও খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রবিবার করে তোমরা তো জানোই ঘরটা কৌশিকই মুছে দেয়। তো ও ঘর মুছবে খুব ভালো কথা, তবে তার জন্য আমাকে একদম খুব ভালোভাবে ঝাঁট দিয়ে রাখতে হবে, নাহলে দেখবো এদিককার ময়লা ওদিক করে দিয়েছে, এই হচ্ছে অবস্থা। তো এইখানে হয়ে গেলে এতক্ষণে কিন্তু আমার জামা কাপড়গুলোও সমস্ত আর কি যেগুলো মেশিনে দিয়েছিলাম সেগুলো কাচা হয়ে গেছে, তবে যেটা বাথরুমে ভিজিয়েছি সেটাই কাচার বাকি ছিল। তো এখানে একটা কি বলবো, হাত মোছা কাপড় ছিল, আর এই যে বিছানার চাদর বালিশের কভার, এখানে টুকটাক কিছু ছিল। তো কি বলো তো, বিছানার চাদরের মধ্যে না বালিশের কভারগুলো ঢোকানো ছিল, যার জন্য ওগুলো আর মেশিনে দেওয়া হয়নি। আর আজকে অনেকগুলো সাদা রঙের জিনিসপত্রও আছে, তো সেগুলোকে উজালাও দিতে হবে। তো এখন সেইগুলোকেই সমস্ত করে নিচ্ছি, নিয়ে ছাদের কাজ ছেড়ে তারপরে নিচে যাব। আর সকাল থেকে জানো আজকে এখনও খাওয়া হয়নি, অন্যদিন এই সময় আমার মানে অন্তত পক্ষে ধরো ওটস খাওয়া হয়ে যায়, আর আজকে সেই জায়গাতে এখন আমি মানে শুধু একটু জল খেয়েছি, ওই খেয়েই আমার চলছে। মানে নিচে যে যাবো না, মনে হচ্ছে একবারে নিচে যাই তাহলে আর ওপরে আসতে হবে না। তো
তো এদিকের যে বড় বালতিটা দেখছো এর মধ্যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, আর এই বড় বালতিটা কৌশিকই ওপরে পৌঁছে দিয়ে এসছে। ও বললো আমি বাড়ি আছি, তাহলে দাও ভারী বালতিটা আমিই তুলে দিয়ে আসি। আর ওইদিকে যে ছোটো বালতিটা দেখছো ওর মধ্যে উজালা দিয়েছি, তো এইটাই আর কি উজালা দিয়ে খানিকক্ষণ রেখে তারপর নিংড়ে নিয়ে এই যে আমি এখন চললাম ছাদে। তো কৌশিক এই ফাঁকে আবারও বাজারে গেছে, মানে সকালবেলা করে ও যায় হচ্ছে ওই বাপির দুধ টুধ আনার থাকলে সেটা যায়, আর এখন যে বাজারে গেছে এখন গেছে হচ্ছে সবজি আনতে। তো সবজি আনা যেহেতু আজকে অনেকটাই সবজি আনা থাকে, ওর সাইকেলে একবারে ধরে না, তো ও দুবারে যায়। তো প্রথমে একবার আর কি বাপির দুধ দই এইগুলো নিয়ে এসছে, তারপরের বারে এখন গেছে সবজি আনতে, আবার এর পরের বারে আরও একবার যাবে। মানে মোটামুটি রবিবারে ধরো 3বার ওর বাজার যাওয়া হয়েই যায়। তো চলো এবার কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে দীপর্ণা কমেন্ট করেছিল আজকে আবার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ব্লগটা দেখছি, আর ব্লগ দেখা, আর দীপর্ণা এও লিখেছে যে একটু ভগবানের কাছে প্রার্থনা করো। দেখেছো তো কিচ্ছু হয়নি, খুব সুন্দর একটা সুখবর তুমি সবাইকে দিয়েছো। আর কমেন্ট করেছিল কাকুলি দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার ভালো লাগে, এগিয়ে যাও দিদি, আমিও ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি একটু দেখে আসো। ঠিক আছে গো, আমি একটু ফাঁকা টাইম বার করে অবশ্যই তোমার সব ভিডিওগুলো দেখে আসবো। আর আজকে দেখো গাছে সেরকম একটা ফুল না ফোটেনি, অল্প অল্প ফুল ফুটেছে, তবে আজকে দেখলাম অনেকগুলো না নয়নতারা ফুটেছে মাঝে। জানো তো নয়নতারা গাছগুলো তো গরমে প্রায় মরেই গেছিলো, তারপর ওদেরকে আবার এই যে বড় বড় গাছগুলোর নিচে দিয়ে দিয়েছে, তারপর থেকে দেখছি আবার জানো তো ওদের একটুখানি পাতা ফুল হচ্ছে। তো যাই হোক, ওপরের সমস্ত কাজ কমপ্লিট, এইবার এই যে চলে এসেছি নিচে। আর এই যে সকালবেলা করে যে মুড়ি ভিজের জলটা খাই সেটা দেখেছো আজকে কত দেরিতে খেয়েছি। তো জলটা খেয়ে নিয়ে এইবার এখানে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আর চাউমিন বা পাস্তা কোনোটাই করব না, আজকে করব হচ্ছে চিলা। তো ওখানে সুজিটা একটু ভিজতে দিয়ে এসেছি, দিয়ে এই দেখো কৌশিক আজকে বাজার নিয়ে এসছে, মানে এটা হচ্ছে 1 রাউন্ডের বাজার, পরে আরও আছে। তো এখানে এই যে ভেন্ডি, পটল, কুমড়ো, বাঁধাকপি এই সমস্ত কিছু নিয়ে এসছে, আর এই প্যাকেটটার মধ্যে আলু, পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে। তো এই হচ্ছে এখন ফার্স্ট রাউন্ডের বাজার, এরপরে আরও একবার বাজারে গেছে এখন। তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুরির ডাল, কারণ কৌশিক এখন ওর আসতে দেরি হবে, সেই ফাঁকে আমি যতটা রান্না সেরে নিতে পারি। তো ওইদিকে মুসুরির ডাল বসিয়েছি, আর এইদিকে দেখো আজকে করবো হচ্ছে পাবদা মাছ। সেই যে দেখেছিলে গত রবিবারে এনেছিলাম পাবদা মাছ, মানে আজ রান্না করি কাল রান্না করি করতে করতে তো রান্নাই করা হয়নি, তো এগুলোকে আজকে উদ্ধার করতেই হবে। তো এইদিকে দেখো ওই যে সেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম না, তো সেই সুজির মধ্যেই এখন এক এক করে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে একটুখানি গাজর না গ্রেট করে দিচ্ছি। গাজরটা না কুচি করে যদি দিতে যাই একদম তো মিহি হয় না, তখন কেমন যেন একটা, মানে যখন চিলাটা ভাজবো তখন অসুবিধা হয়ে যায়। তো ওই জন্যই গাজরটা গ্রেট করে দিয়েছি, আর একটা ডিমও দিয়ে দিয়েছি। ডিমটা দিলে কিন্তু বেশ একটু ক্রিস্পি ভাবটা আসে, এমনিতেই সুজিতে আসে, তবে ডিম দিলে আরও একটু সুন্দর খেতে হয়। আর সাথে একটু চাট মশলা, নুন, হলুদ, তোমরা যদি চাও গোলমরিচের গুঁড়ো দিতে পারো, তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমার আর দেওয়া হয়নি। তো সমস্ত কিছু দিয়ে একটা খুব ভালোভাবে স্মুথ ব্যাটার এখানে বানিয়ে নিচ্ছি, আর এটার সাথে এখন অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা। তো তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো, সেটা দিয়েও খুব ভালো হয়, তবে আটা দিলে না কালারটা একটু কালচে কালচে আসে, তবে ময়দা দিয়ে করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো বুঝতেই পারছো এটা এতক্ষণ হেলদি খাবারে চলছিল, দিয়ে যেই ময়দাটা দিলাম কতটা আনহেলদি হয়ে গেল। তবে মাঝে মধ্যে দেখবে বাঁধা ধরা রুটিনের মানে বাঁধা ধরা যে খাবার খাওয়ার রুটিন তার বাইরে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওখানে ব্যাটারটা গুলে একটু রেস্টে রেখে দিয়েছি, আর এইখানে এই যে কৌশিক এখন বাদ বাকি বাজারগুলো নিয়ে এসছে। তো এখানে এনেছিল হচ্ছে মোসাম্বি লেবু, তার সাথে ছিল কলা, আর দেখলে কত সুন্দর একটা ফুলকপিও এনেছিল, আর এখানে এনেছে হচ্ছে বেগুন, আর ওকে বলেছিলাম বকফুল আনতে। অনেক দিন ধরে জানো তো খুব ইচ্ছা করছিল বকফুলের বড়া খাবো। তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও তো। আর একটা জিনিস জানিও তো, বকফুলের বড়া ছাড়া আর অন্য কোনোভাবে খাওয়া যায় কি না? আমি তো জানি শুধু বড়াই খাওয়া যায়, তবে যদি অন্য কিছু থাকে আমাকে প্লিজ একটু জানিও। তো ওদিকে এখন আমি চিলাগুলো ভাজবো, তো কৌশিক বলল থাক, আমাকে এখন আর কি সবজিপাতি এইরকম বক্সের মধ্যে গোছাতে হবে না, ওই এক এক করে সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছে ফ্রিজের মধ্যে। তো আমার যথারীতি একটা কাজ কমে গেল। কী বলো তো, দেখবে সংসারে যদি সবাই একটুখানি হাতে হাতে করা যায় না, তাহলে না মানে কাজের প্রেশারটা মনে হয় না, দ্বিতীয়ত দেখবে সব কাজ কিন্তু সময়ের আগেই শেষ হয়ে যায়। আর এদিকে আজকে মাছের মধ্যে এনেছিল হচ্ছে কাটা মাছ, একটুখানি কাতলা মাছের তেল, ওখানে রয়েছে চুনো মাছ, ভোলা মাছ, আর এটা তো পাবদা মাছ দেখলে আগের দিনেরই আনা ছিল। তো এখন পাবদা মাছটা তো আজকে রান্না করবো, তবে এই ভোলা মাছ, কাটা মাছ আর ওদিকে চুনো মাছটা হচ্ছে ফ্রিজে তুলে দেবো। আর এই দেখেছো এই যে কাটা মাছের পাশে খানিকটা কাতলা মাছের তেল রয়েছে, এটা আজকে তেল চচ্চড়ি করব। আর আজকে তেলটা এত সুন্দর এনেছিল না, তেল চচ্চড়িটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, মানে রান্না করার পর মনে হচ্ছে আর একটুখানি হলে ভালো হতো, কম হয়ে গেছে রান্না করা, মানে এত সুন্দর ছিল আজকে তেলটা।
তো চলো এখন এইগুলোকে এক এক করে সমস্ত ঢুকিয়ে দিই, না হলে না এই জায়গাটা ফাঁকা না হলে আমি অন্য কিছু এখানে কিছু করতে পারছি না। যতই হোক আঁশ জিনিস তো, আর এই আঁশের আমার এত বিচার, মানে যেখানটা আমি মাছের এই থালাটা রাখবো তার চারপাশ আমাকে পুরো ধুয়ে ফেলতে হবে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, সুশীলা দিদিভাই, টুম্পা দিদিভাই আর সম্পাদা দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো গো, এখন টাইম বের করে তোমার ভিডিও দেখে নিই। থ্যাংক ইউ দিদি। আর এইদিকে এখন এই যে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আর বাপি তো এইসব খাবে না, তো কৌশিক যখন বাজারে গেছিলো বলেছিলাম বাপির জন্য দুটো রুটি না কিনে নিয়ে আসতে। দুটো আর কি রুটি করবো বলো তো সকালবেলা, তো সেই জন্যে বাপিকে আর কি রুটি কিনে এনেছিল। আর দেখলেন একটু আগে ডাল বানালাম, তো সেই ডাল দিয়ে রুটি দিয়ে বাপিকে ওখানে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমাদের জন্য এই যে চিলাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি, আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই, আর পায়েল দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে বেডশিটটা, আর টি শার্টটাও দারুণ হয়েছে, তোমার উপর পলাটা ছেড়ে গেছে দেখে আমারই মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ গো, দেখবে আমরা মেয়েরা না এইসব জিনিসপত্র সবসময় না পরলেও না এগুলোর সাথে একটা অন্যরকম আবেগ জড়িয়ে থাকে, তাই এগুলো মানে কিছু হলে না বড্ড মনটা খারাপ লাগে। তো কী আর করা যাবে, খুলে গেছে, কিছু করার তো না, ওটা আবার জুয়েলার্সে গিয়ে ঠিক করে আনতে হবে। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর তারপর এরপরে কৌশিক ওর কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলো করতে গেছিলেন, আমি এখানে চলে এসেছি রান্নায়। তো প্রথমেই করে নেব হচ্ছে তেল চচ্চড়ি। তো তার জন্য ওখানে সরু সরু করে আর কি আলু কেটেছি, বেগুন কেটেছি, আর দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো এই দিয়েই হবে তেল চচ্চড়ি। বাট এটার টেস্ট এত দুর্দান্ত হয় না, মানে এটা দিয়ে যদি একটু অনেকটা পরিমাণে পাওয়া যায় না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, খেতে এত সুন্দর লাগে। তো আর কত ভিডিওতে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো হ্যাঁ গো শীতকাল আমারও একদম ভালো লাগে না। হ্যাঁ গো, আমারও শুধুমাত্র শীতকাল ভালো লাগে না, যদিও জানি গরমকালে খুব কষ্ট হাঁসফাঁসানি, তাহলেও শীতকালে না আমি কাজ করতে পারি না, মানে আমার নড়তে চড়তে কষ্ট হয়, যেটা আমার গরমকালে অতটা হয় না, তার জন্য না শীতকাল আমার একদম ভালো লাগে না। তো এদিকে দেখো তেল চচ্চড়িটা ঠিক কতটা লোভনীয় হয়েছে, এত দারুণ খেতে হয়েছিল না কি বলবো। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর মুস্কান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তুমি যখন কমেন্টটা পড়ছো তখন থেকে তোমার ভিডিওটা দেখছি আর ভাবছি কখন আমার নামটা নেবে। হ্যাঁ গো, মাঝে মধ্যে একটু আধটু বাদ হয়েই যায়। তো আজকে তো করবো হচ্ছে দেখালামই পাবদা মাছ, তো সেটা যেমনই সর্ষে পোস্ত রসুন দিয়ে করি সেইভাবেই করব। এই গ্রেভিটাতে তোমাদেরকে বলেছি টেস্টটা একদম দারুণ হয়। আমার মানে যবে থেকে আমি এই গ্রেভিটা করতে শিখেছি না, আমার সর্ষে বাটা দিয়ে করতে একদমই মন চায় না, মনে হয় ওর মধ্যে একটুখানি পোস্ত আর রসুন দিয়ে দিই, খেতে আরও দারুণ হয়ে যাবে। আর আজকের পাবদা মাছগুলো না সাইজগুলো তো একটু বড় বড় ছিল, আমার জানো তো ভাজতে এত ভয় লাগছিল, এই মনে হয় তেল ছিটকাবে, এই মনে হয় তেল ছিটকাবে, তবে সেরকম একটা ছিটকায়নি যে মানে ফোসকা পড়ে যাবে, টুকটাক একটু আধটু ছিটকেছে। তো আর গত ভিডিওতে রাখিপাল দিদিভাই কমেন্ট করেছে চন্দননগরে আমার বাপের বাড়ি, তুমি খুব লাকি গো, চন্দননগরের ঠাকুর এত সুন্দর হয়, মানে আমি এইবার আর যেতে পারিনি, গতবারও গেছিলাম। মানে এটা সম্পূর্ণ আমার মতামত যে একটা প্যান্ডেল থেকে না বেরোনো খুব কষ্টকর হয়ে যায়, মানে প্রত্যেকটা প্যান্ডেল বলো ঠাকুর বলো এত সুন্দর হয়। পুজো শুরু হয়ে গেছে, আজ সপ্তমী, খুব সুন্দর প্যান্ডেল ঠাকুর হয়েছে। হ্যাঁ গো, আমিও জানি। আর তবে বললাম না এইবার আর আমার যাওয়া হবেই না, তবে মা আর বাবা গেছে, মানে আমি বোন আমরা কেউ যাইনি, তবে মা আর বাবা কিন্তু গেছে। আর আমার বাবা এত ঘোরার পাগল না, এইসব জিনিসপত্র বাবা মিস করবেই না। তো এই দেখো এখানে কৌশিক যে মুদিখানা জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে আনতে গেছিলো, তো দেখেছো গুনে গুনে আজকে কৌশিকের 4বার বাজারে যাওয়া হয়ে গেছে, মানে একবারে এক একটা করে এত বাজার হয়ে যাচ্ছে না, আর কি সারা সপ্তাহের বাজার তো একটুখানি সময়টা বেশিই লেগে যায়। তো আর গত ভিডিওতে সুরভি লিখেছে ধুনোর মধ্যে শুধু একটা কর্পূর দেবে আর কিছু না দিলেও হয়, আর মা লক্ষ্মীকে লাল ফুল দিতে নেই, জীবনে প্রথম শুনলাম এটা। কি করব বলো, আমাদেরকে বলে দিয়েছে যে মা লক্ষ্মীর ঘটে নাকি লাল ফুল দিতে হয়, ওটা হচ্ছে গণেশ ঠাকুরকে উদ্দেশ্য করা। এখন দেখো সব ব্রাহ্মণের নিয়ম তো আর সমান না, এখন যেটা বলেছে সেটাই করতে হয়। আর কমেন্ট করেছে হচ্ছে সম্পাদের দিদিভাই, আর মৌমিতা দিদিভাই লিখেছো আজ অনেক দিন পর তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো, তোমাকে বাড়ির কাজ করতে দেখে আমারও অনেক কাজ করতে ইচ্ছে করে, কিন্তু ডক্টর আমাকে বেড রেস্ট দিয়েছে, তাই ইচ্ছা থাকলেও কিছু করতে পারছি না। না গো দিদিভাই, করো না, ডক্টররা যতক্ষণ বেড রেস্ট দিয়েছে তাহলে ডক্টর হয়তো বুঝেছে তোমার এখন রেস্টের ভীষণ প্রয়োজন, তো এখন একটুখানি রেস্ট নিয়ে আগে সুস্থ হয়ে যাও, তারপরে আবার কোমর বেঁধে কাজ করো। কারণ দেখবে সংসারে আমাদের মেয়েরা যদি অসুস্থ হয়ে পড়ি, সংসার কিন্তু একদম আগোছালো উল্টে পড়ে থাকবে, সেটা আমাদের কারোরই ভালো লাগে না। তো এইদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ টাজ সারা
দিয়ে আমি গেছিলাম স্নান করতে, আর কৌশিক দেখি এদিকে এসেও পুজোটাও দিয়ে দিয়েছে। দিয়ে এখন ভাজা হচ্ছে দুপুরে খাবারের জন্য একদম গরম গরম বকফুলের বড়া। আমার এটা খেতে এত ভালো লাগে বললাম না, মানে দারুণ লাগে খেতে। তবে ওই যে সবসময় করা হয় না এটা, মানে রবিবার মানেই আমাদের কাছে কী হয় বলো তো, মানে যে জিনিসগুলো সারা সপ্তাহ করা হয় না সেটাই রবিবারে টানতে টানতে করা হয়। আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা দিদিভাই, আর শুভঙ্কর মাইতি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিএলসিসির হানি ময়েশ্চারাইজারটা কি সব স্কিনে ব্যবহার করতে পারবে? হ্যাঁ গো, সব স্কিনে ব্যবহার করতে পারবে, কিচ্ছু হবে না, কারণ আমারই অয়েলি স্কিন, আমি ব্যবহার করি, আমার যতক্ষণ কিছু হয়নি তাহলে কারোরই কিছু হবে না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে এই যে দেখলে না সিনেমার ঠিক না, এটা ওই মানে শর্ট ফিল্ম মতো, কি বাঁদরের পা, এইটাই দেখছিলাম। কৌশিক কোথার থেকে দেখেছে যে এইটা নাকি খুব ভালো, তো সেইটাই দেখছিলাম। তবে আমার সেরকম একটা ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। তো এরপর সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর আজকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হচ্ছে এই যে মাছের জলগুলো আর কি, অ্যাকোরিয়ামে জলটা পাল্টানো। তো এখানে স্টোনগুলো ধুয়ে পুরো অ্যাকোরিয়াম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে 3টে মাছকে ছেড়ে দেওয়া হয়েছে। আগে 4জনা ছিল, তবে এখন 1জনা মারা গেছে। আর জানো তো অ্যাকোরিয়ামের এই জলটা পাল্টানোর পর একদম পুরো চকচক করে, তো তখন যেন মাছগুলো আরও বেশি ভালো করে ছোটাছুটি করে খেলা করে। তবে এই দেখো জল পড়ে পড়ে না অ্যাকোরিয়ামের গায়ে কী সব সাদা সাদা দাগ হয়ে গেছে, এগুলোকে কী করে তোলা যায় আমাকে একটুখানি বলো তো। এগুলোকে আমি তোলার কোনো মানে কিছুই খুঁজে পাচ্ছি না, এগুলোকে কীভাবে তুলবো। তো যাই হোক, আজকে তো সন্ধ্যেবেলা কৌশিক বাড়ি রয়েছে, অন্যবেলা সন্ধ্যের টিফিন আমি সেরকম না খেলে ওই যে রবিবার দিনটা আর কি কৌশিকের চাপে পড়ে কিছু না কিছু একটা খেতেই হয়। তো এই দেখো সকালবেলা দুপুরবেলা বকফুলের বড়া করেছিলাম তার কিছুটা ব্যাটার ছিল, তো তারই মধ্যে কোনো রকমে এই যে 4 পিস মতো বেগুনি করে নিয়েছি, আর সাথে একটুখানি না লঙ্কাও বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম, দারুণ লাগে দেখবে খেতে। তো এই যে সন্ধেবেলা আজকে আমাদের ছিল হচ্ছে গরম গরম বেগুনি, যদিও আমি খুব একটা ভালো বেগুনি করতে পারি না, তাও চেষ্টা করেছি। তো ছিল হচ্ছে বেগুনি, আর এখানে এই দেখো মানে কি সব কিছু দিয়ে মাখা হচ্ছিল মুড়ি। তো এর মধ্যে শশা দিলেও ভালো লাগতো, কিন্তু দেখেছি জানো তো শশা দিলে খুব তাড়াতাড়ি মুড়িগুলো নরম হয়ে যায়, আর এমনিতেই টমেটো দেওয়া ছিল, তো সেই জন্য আর শশা দেইনি, শশা ছাড়াই মেখেছিলাম। তবে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এই মুড়ি মাখা যে আমার কি প্রিয়, আর এর মধ্যে যদি একটুখানি মিক্স আচার দেওয়া যেত তাহলে তো ব্যাপারটা জাস্ট একদম জমে ক্ষীর হয়ে যেত। তবে আচার তো বাড়িতে ছিল না, তো আচার ছাড়াই মেখেছি। তবে সাথে যেহেতু বেগুনি ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুপ্রিয়াস ব্লগ থেকে দিদিভাই, চৈতালি, দেবনন্দা হাতরাদি, সিম্পল লাইফস্টাইল ঋতশ্রী থেকে দিদিভাই, অনুপা দেব, আর কমেন্ট করেছিল হচ্ছে অতসী দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে থেকে আমি আরও বড় করতে পারি। তো এই যে অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা জানো কী হলো, ওই যে তখন দেখলে খাওয়া দাওয়া করলাম, তারপর ওপরে সে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি, তারপরে না ভাবলাম একটা সিনেমা দেখি। এমন একটা বিশ্রী সিনেমা জানালাম, প্রায় 40 মিনিট মতো দেখলাম, কিচ্ছু মাথায় ঢুকলো না। তারপর যথারীতি রেগে মেগে বন্ধ করে দিয়েছি টিভি দিয়ে। এই দেখো খেয়ে আস্তে আস্তে বাজে হচ্ছে কটা, 11টা, মানে 11:15 বাজে। আর আজকে এত গরম না, মানে সারা দুপুরে তো তোর ফ্যান চালিয়ে 2টো ফ্যান চালিয়ে হয়ে গেছে, কিন্তু এখন মানে রাতের দিকে না বিছানা পুরো আগুন ছাড়ছে, যে দিকটাতেই পাশ ফিরে শুচ্ছি মানে গরম লেগে যাচ্ছে। তো বলতে পারো এক প্রকার বাধ্য হয়েই আজকে এসি চালাতে হলো, তাও বেশিক্ষণ চালাবো না, অল্পই চালাবো, কারণ যথারীতি এখন তো সেরকম গরম নেই, কোনো কারণে এতটা গরম পড়ে গেছে। আস্তে আস্তে এখন তো ঠান্ডার সময় আসছে, এখন অনেকক্ষণ চালিয়ে রাখলে ঠান্ডা লেগে যাওয়ার খুব চান্স থাকবে। তো একটুখানি চালিয়ে বিছানাটা ঘরটা ঠান্ডা করবো, করে ফ্যানটা চালিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, কৌশিক তো শুয়েই পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি।